প্রতিনিয়ত পানি বাড়ছে লক্ষ্মীপুরে। ঘর বাড়ি হারিয়ে আশ্রয় কেন্দ্র খুঁজছেন বহু মানুষ। ত্রাণ পৌঁছায়নি বেশিরভাগ প্রত্যন্ত এলাকায়। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুরের ভাঙ্গাখাই ইউনিয়নের মহেশপুর এলাকায়। আমি যদি একটু এই এলাকার চিত্র দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে এই এলাকার পুরো যতটুকু যাওয়া যায়, অর্থাৎ এই এলাকার যতটুকু সীমানা রয়েছে সব সীমানাতেই কোমর উপরে কোথাও গলার উপরে পানি রয়েছে। এবং এই এলাকার এমন একটি দুর্দশা তৈরি হয়েছে যে এখানকার যে মানুষ রয়েছে এই মানুষগুলোকে এই মুহূর্তে উদ্ধার করে যে অন্য জায়গায় নিয়ে যাবে তেমনও কিন্তু সুযোগ হচ্ছে না। অর্থাৎ যাদের বাড়ি ঘরে পানি ঢুকেছে তারা কোনোভাবেই মেইন সড়কে গিয়ে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাচ্ছে এবং গিয়ে তারা ঠাঁই নিচ্ছে। এবং এই এলাকার মানুষের এমন চিত্র হয়েছে যে খাবারের যে সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। এবং সে খাবারের সংকটের কারণে তারা খাবার এবং বিশুদ্ধ পানি যে সরবরাহ রয়েছে সে পানি তারা ঠিকভাবে পাচ্ছে না। এবং তারা সব মিলিয়ে বলা চলে যে এমন একটি পরিবেশের মধ্যে রয়েছে যেটি পানি প্রতি মুহূর্তে বাড়ছে এবং পানি বাড়ার ফলে যেটি হচ্ছে যে তাদের বসত বাড়ি যে ভিটামাটি রয়েছে সবকিছুই পানির নিচে রয়েছে। এবং তাদেরকে এই মুহূর্তে যে খাবার দেওয়ার কথা রয়েছে কিংবা খাবার পাওয়ার কথা কিংবা ঔষধ, বিশুদ্ধ পানি তেমন কোনো কিছু কিন্তু এলাকার মানুষ পাচ্ছে না, যার ফলে একটা মানবিক বিপর্যয় সেটি কিন্তু দেখা দিয়েছে। এবং আমি যদি একটু দেখাই, আমার বাম পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির এখানে যে টিনের যে ব্যারিকেড ছিল, অর্থাৎ বাড়ির সামনে যেটি দিয়ে দেওয়াল তৈরি করেছে সেটিও কিন্তু পানির নিচে চলে গেছে। এবং তালা ঝুলিয়ে সবাই কিন্তু বাড়ি ছাড়ছে এবং বাড়ি ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হয়েছে। এবং আশ্রয়ের খোঁজে বের হলো তারা যে আসলে কোথায় গিয়ে থাকবেন, কোথায় কি করবেন এমন কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে এখানকার যে পরিবেশ, এখানকার যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, প্রতি মুহূর্তে পানি বাড়ছে এবং বৃষ্টির ফলে যেটি আমরা দেখতে পাচ্ছি, বৃষ্টির ফলে পানি কিন্তু বেড়ে চলছে। প্রতি রাত থেকে দিন পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ সময় বন্ধ থাকলে আবারও বৃষ্টি শুরু হয় এবং এই বৃষ্টির পানির যে ফলশ্রুতিতে পানি কিন্তু বেড়েই চলছে। এবং পানি বেড়ে চললে এখানকার মানুষের যে খাওয়া দাওয়া কিংবা যে জরুরি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কোনো কিছু পাচ্ছে না। আর সে না পাওয়াতে মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে যে ত্রাণ সামগ্রী আসছে সেগুলো কিন্তু এই এলাকাগুলোতে, অর্থাৎ প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, নিম্ন অঞ্চল, সেগুলোতে ঢুকতে পারছে না। সেগুলোতে না ঢুকার কারণে এই মানবিক যে বিপর্যয় সেটি কিন্তু ধারণ করছে ক্রমান্বয়ে। আর আরেকটু বিষয় জানিয়ে রেখে, এখানকার এলাকার যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারা কিন্তু তাদের যে ডোনেশন, তারা সবাই মিলে একটু ডোনেশন নিয়ে কোনোভাবে একটু বাঁচানোর চেষ্টা করতেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে তারা খাবার পৌঁছানোর চেষ্টা করতেছে। সব মিলিয়ে যেটা দরকার, যে পরিমাণ ত্রাণের দরকার, যে পরিমাণ ঔষধের দরকার সেটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না। তো বললে চলে যে এখন যেহেতু বৃষ্টির ফলে ফেনীতে পানি কমা শুরু করেছে, সে পানির চাপ লক্ষ্মীপুর শহর, নোয়াখালী যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখা দিয়েছে। সে পানির চাপের ফলে ক্রমান্বয়ে পানি বেড়ে যাচ্ছে এবং পানি বাড়ার ফলে এখানে কয়েক লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। এবং এই মানুষগুলোকে উদ্ধার করে যে এই মুহূর্তে কোথাও নিয়ে যাবে সেরকম উদ্ধার অভিযানেরও তেমন কোনো কিছু চোখে পড়ছে না। আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন বাড়িতে এখনো মহিলারা যারা রয়েছে তারা কিন্তু বাড়ির উপরে, তারা অর্থাৎ খাটের উপরে কোনোভাবে তারা তাদের জীবন পার করছে। আর যেহেতু বৃষ্টির পানির কারণে সবকিছু তলিয়ে গেছে, সেক্ষেত্রে কোনোভাবেই এখানে যে খাবারের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একবারে এখানে এখন আর নেই। সব মিলিয়ে যদি একটু পুরো পরিবেশটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, এখানে মানবিক বিপর্যয়ের যে চরম আকার সেটা কিন্তু রয়েছে। আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে। এদিকে কি খাবার আসছে বা খাবার দেওয়া সম্ভব হচ্ছে কিনা একটু যদি বলেন। খাবার এখানে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু আসতেছে না। এখানে সবচাইতে বড় সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানি, ওষুধ, মানুষের রান্না করার যে চুলা সবগুলো পানির নিচে, মানুষ কোনোভাবে রান্না করতে পারতেছে না। এখানে খাওয়ার পরিস্থিতি একদম মানুষ বেকায়দায় আছে। বন্যার পানিতে সব মানুষের এখানে আপনাকে দেখাইতে হলে পুরো এলাকার 95% মানুষ পানির নিচে। 95% মানুষের যে রান্না করার চুলা, গ্রামে অঞ্চলে মানুষের সব চুলা পানির নিচে। কেউ মানুষ যারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার, এখানে আশ্রয় কেন্দ্র হয় নাই এই গ্রামের ভিতরে, অন্য গ্রামে আশ্রয় কেন্দ্র আছে, যারা পারছে ওখানে গেছে। এলাকার ভিতরে থাকার মতো কোনো পরিবেশ নেই, অবস্থা খুবই বলছিলাম। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো, একটু এই এলাকার আরেকজনের সঙ্গে। তিনি তার বাড়ি থেকে পার হচ্ছেন, কিভাবে এখন থাকছেন? পানি তো সব দিক দিয়ে উঠে গেছে, এখন থই থই করতেছে পানি।
খুব অসুবিধার ভিতরে আছি। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া কোন রকমে খাবার বাইরে থেকে আনতাছে, আইনে কিছু কিছু খাবার ত্রাণ বা পানি ওইভাবে আসতেছে? না এইভাবে আসতেছে না, এগুলো এখন আসতেছে না। এগুলা বাড়ির অন্য সদস্যরা কোথায়? অন্য সদস্যরা এখনো আছে কোন রকম, হ্যাঁ পানির মধ্যে, পানির উপরে ইট দিয়ে, খাটের উপরে ইট দিয়ে এখন কোন রকমে থাকতেছে। লিনি, আমরা কথা বলছিলাম এখানকার যারা রয়েছে, আসলে পানির যে অবস্থা এখনো তারা যেহেতু এই এলাকায় আশ্রয় কেন্দ্র নয়, অন্য এলাকায় গিয়ে তাদের থাকতে হচ্ছে, সেক্ষেত্রে এসব মানুষ হচ্ছে কোনোভাবে খাটের উপরে ইট দিয়ে বা যেভাবে হোক একটু থাকার চেষ্টা করছে। তো লিনি, এ ছিল আমার কাছে মহেশপুর থেকে বন্যার সর্বশেষ সংবাদ।